জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার ১৭ নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল এ রায় দেবেন। রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি। রাষ্ট্রপক্ষের দাবি, হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং তারা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে। তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। অপরদিকে আসামি পক্ষ খালাস চেয়েছে। আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমার আসামি খালাস পাবে। আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি প্রথম আলোচিত মামলার রায়, যার দিকে তাকিয়ে আছে পুরো জাতি, এবং এই রায়কে ঘিরে দেশ জুড়ে বাড়ছে উত্তেজনা।